বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সম্মানিত প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা বলেছেন, সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তবে তারা নয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, সত্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে। ভাই ও বোনেরা, লক্ষ্য করুন, আল্লাহ এই সূরার শুরুতে সময়ের কসম করেছেন। কেন? প্রশ্ন কি হয় না? কারণ সময়ই হলো আমাদের জীবনের আসল মূলধন। একজন ব্যবসায়ী যেমন মূলধন হারালে সব কিছু হারায়, তেমনি মানুষ সময় নষ্ট করলে আসলে পুরো জীবনই হারিয়ে যায়। আমরা ঘড়ির কাঁটার শব্দ শুনি না, কিন্তু প্রতিটি সেকেন্ড আমাদের কবরে পৌঁছে দিচ্ছে। প্রতিটি সূর্যোদয় আমাদের জীবনের একটি দিন কমিয়ে দিচ্ছে। কেউ সময়কে ধরে রাখতে পারে না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এটা কেবল কয়েকজন নয়, পুরো মানব জাতি ক্ষতিগ্রস্ত। আমরা ধন সম্পদ, পদমর্যাদা, বিনোদন এসবকে অর্জন করার চেষ্টা করি, কিন্তু শেষমেশ মৃত্যু এসে সব কিছু কেড়ে নেয়। একজন ব্যক্তি ঈমান ছাড়া জীবন কাটায়, তার অর্জন যত বড়ই হোক, সেটা কবরের মাটিতে মিশে যায়। ঠিক আল্লাহ আমাদের পথ দেখিয়েছেন। 4টি শর্ত পূরণ করলে মানুষ ক্ষতির বাইরে আসবে। ঈমান, আমরা জানি ঈমান কি? আল্লাহ ও তার রাসূলের প্রতি সঠিক বিশ্বাস রাখা, সৎ কাজ অর্থাৎ নামাজ, সিয়াম, যাকাত, দান খয়রাত এবং নেক আমল করা, সত্যের উপদেশ, অন্যকে সত্যের পথে ডাকা, মিথ্যা থেকে বিরত থাকা, ধৈর্যের উপদেশ, বিপদে পরীক্ষায় মানুষ ধৈর্য ধরতে বলা হয়েছে। এই 4টি জিনিস একসাথে না হলে মানুষ সফল হতে পারে না। ভাবুন তো, একজন মানুষ নামাজ পড়ে কিন্তু ধৈর্য নেই, বা কেউ দান করে কিন্তু সত্যকে লুকায়, অথবা কেউ ঈমান দাবি করে কিন্তু অসৎ কাজ করে। এসব অসম্পূর্ণ। সেই জন্য আল্লাহ তাআলা 4টি শর্তকে একসাথে বেঁধে দিয়েছেন। আমরা যদি আসল সফলতা চাই, তাহলে শুধু নিজের জন্য ভালো হওয়াই যথেষ্ট নয়, অন্যদিকে সৎ এবং ধৈর্যের পথে ডাকতে হবে। সম্মানিত আমার শ্রোতা ভাই ও বোনেরা, সময় ফুরিয়ে যাচ্ছে। আজকের দিন আর কখনো ফিরে আসবে না। আজ যদি আমরা ঈমান ও সৎ কাজে ব্যস্ত না রাখি, তাহলে কাল আমরা ক্ষতির তালিকায় পড়ব। আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, আমাদের ঈমানকে শক্ত করব, সৎ কাজে জীবন সাজাবো, মানুষকে সত্যের পথে আহ্বান করব এবং ধৈর্যের পথে দৃঢ় থাকব। তাহলেই আমরা ক্ষতির হাত থেকে মুক্তি পাব আর আল্লাহর কাছে প্রকৃত সফল মানুষের কাতারে উঠব। শেষ কথা বলি, আমার সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আলটিমেটলি উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা। সেই দিনকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে নিজে সঠিক পথ বেছে নেই এবং অন্যকে সঠিক পথ দেখাতে সর্বোচ্চ চেষ্টা করি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।